মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। বন্ধুরা, বর্তমান যুগ আজ এখন বিজ্ঞানময়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে পরের দিন ঘুম থেকে ওঠা পর্যন্ত আমরা বিজ্ঞানের আশীর্বাদ নিয়ে চলি। বিজ্ঞান আজ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে আজ শিক্ষিত সমাজ আজকের দিনে আর ভূত প্রেত বলে কিছু বিশ্বাস করেন না, আমরাও করি না। কিন্তু যেমন দিন আছে, দিনের শেষে রাত আছে, আলো আছে, অন্ধকার আছে, ঠিক তেমনই পজিটিভ এনার্জির পাশাপাশি কিন্তু নেগেটিভ এনার্জিও আছে, যারা পরস্পর একই সঙ্গে সমান্তরালভাবে চলে। তাই তো এখনও এমন অনেক ঘটনা ঘটে যায় যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। আজকের আমাদেরই এক ভিউয়ার্স ভাই, তিনি তার পাঠানো একটি সত্য ঘটনার গল্প আমাদেরকে পাঠিয়েছেন। আজ আমি আপনাদের কাছে সেটাই শোনাবো। আজকের গল্পটি কোনো কাল্পনিক ভূতের গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 5 বছর আগে, পশ্চিমবঙ্গের এক নামকরা জাতীয় সড়কের ওপর। গল্পের মূল চরিত্র রোহিত পেশায় একজন আইটি পেশাদার। কাজের সূত্রে তাকে প্রায় কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াত করতে হতো নিজের গাড়িতে। কিন্তু এক রাতে তার সাথে যা ঘটেছিল তা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। আসুন গভীর রাতে হেডফোনটা কানে গুঁজে শুনুন আজকের রোমহর্ষক সত্য ঘটনা। যাত্রা তাহলে শুরু করা যাক। সেদিন অফিস থেকে বেরোতে রোহিতের 10টা বেজে গিয়েছিল। পরদিন শিলিগুড়িতে একটা জরুরি মিটিং, তাই সে ঠিক করলো রাতেই রওনা দেবে। বাড়ির সবাই বারণ করেছিল, কারণ তখন বর্ষাকাল আর রাতের হাইওয়ে সবসময় নিরাপদ নয়। কিন্তু রোহিত নিজের জেদ বজায় রাখল। রাত 12টা নাগাদ রোহিতের গাড়ি যখন শান্তিপুরের কাছাকাছি একটা পেট্রোল পাম্পে থামলো, তখন চারপাশটা বেশ থমথমে। আকাশে মেঘের ঘনঘটা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। পেট্রোল পাম্পের এক বয়স্ক কর্মচারী রোহিতকে একা দেখে বললেন, বাবু, আজ রাতে আর আগে যাবেন না। সামনে কৃষ্ণনগর পার হওয়ার পর যে জঙ্গল ঘেরা রাস্তাটা আছে, সেখানে ইদানিং রাত 12টার পর কিছু ঠিকঠাক কাজ হচ্ছে না, মানে ঠিকঠাক ঠেকছে না। তাই সেই সময় ওই জায়গাটা ফাঁকাই থাকে, লোকে এড়িয়েই চলে। রোহিত এসব কুসংস্কার বিশ্বাস করত না। সে হালকা হেসে গাড়ি স্টার্ট দিল। সে জানতো না এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। রাত তখন প্রায় 1:15। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। গাড়ির ওয়াইড পার্টটা দুটো চলছে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর কোনো একটা অদ্ভুত কারণে হাইওয়েতে অন্য কোনো গাড়ি বা ট্রাকের চিহ্ন নেই। পুরো রাস্তা যেন একদম ফাঁকা। হঠাৎ করে রোহিতের গাড়ির রেডিওতে প্রচণ্ড শব্দ হতে শুরু করলো। সে রেডিওটা বন্ধ করতে যাবে, এমন সময় রেডিওর স্পিকার থেকে একটা অদ্ভুত নেকো নেকো গলায় ভেসে এলো, ফিরে যাও, ফিরে যাও, আর এগিয়েও না। রোহিত চমকে উঠল, রেডিওটা বন্ধ করে দিল। সে ভাবলো হয়তো কোনো ফ্রিকোয়েন্সি গোলমালের কারণে এমন হয়েছে। কিন্তু তার মনের ভেতরে একটা অজানা ভয় কিন্তু দানা বাঁধতে শুরু করলো। পেট্রোল পাম্পের সেই বৃদ্ধ লোকের কথাটাও তার মনে ঝট করে এসে গেল। সে গাড়ির স্পিডটা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিল। আর কিছুটা যাওয়ার পর হেডলাইটের আলোয় রোহিত দেখতে পেল সামনের রাস্তার ধারে কেউ যেন একটা আলো আঁধারি আবছা আবছা একটা কিছু যেন দাঁড়িয়ে আছে। এই দুর্যোগের রাতে ঘন জঙ্গলের মাঝে কে আর দাঁড়িয়ে থাকবে? কাছে যেতেই দেখা গেল একটা সাদা বিশাল বড় গোল মাংস পিণ্ডের মতন কিছু একটা, যার মাথা কিছু ছিল না, মুখটা কীরকম যেন ল্যাপা ল্যাপা। তার শরীর বোঝা যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল একটা বিশাল বড় সাদা কিছু মাংস পিণ্ডের মতো। তার ভেতর থেকে একটা সরু লিকলিকে একটা হাতের মতন কিছু যেন একটা ইশারা করে বলতে চাইছিল, হয়তোবা গাড়িটা থামাতে বলছিল। রোহিতের মনে হলো হয়তো কোনো বিপদে পড়েছে,
সে গাড়িটা ব্রেক কষে থামালো। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে প্রকৃত ব্যাপারটা আসলে কি সে গাড়ির কাঁচের ভেতর থেকে পরিষ্কার বুঝে উঠতে পারেনি। সে গাড়িটা থামালো কিছুটা দূরে। গাড়ির কাঁচ সামান্য নামিয়ে রোহিত জিজ্ঞেস করলো, কি কি হয়েছে? এই রাতে এখানে কি করছেন? আপনি কে বলুন তো? আমি এই বৃষ্টিতে বুঝতে পারছি না। তারপরে একটি মহিলার কণ্ঠে উত্তর এলো। সে আস্তে আস্তে গাড়ির দিকে এগোতে লাগলো। তার গড়িয়ে গড়িয়ে আসার ধরনটা রোহিতের স্বাভাবিক লাগছিল না। অর্থাৎ মাটি থেকে কিছুটা শূন্যের ওপরে যেন গড়িয়ে গড়িয়ে আসছিল। রোহিতের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। সে আর এক মুহূর্ত নষ্ট না করে গাড়ির স্পিডটা অনেক বাড়িয়ে দিল। গাড়িটা তীব্র গতিতে মাংসপিণ্ডটাকে পার করে চলে গেল। লুকিং গ্লাসে তাকিয়ে রোহিত যা দেখল তাতে তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মহিলাটি আর দাঁড়িয়ে নেই, সে আর গোলাকার পিণ্ডের মতনও নেই। সে গাড়ির সামনে সামনে গতিতে রাস্তার উপর দিয়ে কীরকম যেন গড়িয়ে গড়িয়ে দৌড়াচ্ছে। তার মুখটা যেন কীরকম থ্যাঁতলানোর মতো, সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। তার কোনো চোখ নাক কান কিচ্ছু নেই, পুরোটাই যেমন কীরকম একটা মাংসপিণ্ডের মতো। ভয়ে কাঁপতে কাঁপতে রোহিত গাড়ির গতি 100-এর ওপর নিয়ে চলে গেল। সে ভগবানকে ডাকতে শুরু করলো। প্রায় 15 মিনিট ধরে সে একইভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা শেষই হচ্ছে না। হঠাৎ রোহিত খেয়াল করলো সে আবার সেই একই পেট্রোল পাম্পের সামনে চলে এসেছে, যেখানে সে রাত 12টায় দাঁড়িয়েছিল। কিন্তু পাম্পটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত, ভাঙাচোরা, যেন বহু বছর ধরে সেখানে কেউ থাকেনি। সে বুঝতে পারল সে একটা অভিশপ্ত গোলকধাঁধায় আটকে গেছে। সে যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে। ঠিক তখন গাড়ির পেছনের সিট থেকে কে যেন একটা ঠান্ডা বৃষ্টি ভেজা হাত তার ঘাড়কে স্পর্শ করল। পেছনে লুকিং গ্লাসে চোখ পড়তেই রোহিতের চিৎকার আটকে গেল। সেই সাদা পিণ্ডটা, মুখহীন মহিলাটি এখন তার গাড়ির পেছনের সিটে বসে আছে। তার ভেজা চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে সিটের উপর। মহিলাটি আস্তে আস্তে তার হাত দুটো বাড়িয়ে রোহিতের গলা টিপে ধরার জন্য এগোতে লাগলো। রোহিত স্টিয়ারিংয়ের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা মস্ত বটগাছের দিকে ধেয়ে গেল। তীব্র এক শব্দ, গাড়িটি ধাক্কা খেল সেই বটগাছটার সঙ্গে। রোহিতের মাথাটা গিয়ে লাগলো স্টিয়ারিংয়ে। চারপাশটা অন্ধকার হয়ে যাওয়ার আগে সে শুধু শুনতে পেল এক বিকট অমানসিক অট্টহাস্য। পরদিন সকালে স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জঙ্গল থেকে রোহিতের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করে। রোহিত তখনও প্রাণে বেঁচে ছিল, তবে অজ্ঞান অবস্থায়। হাসপাতালে জ্ঞান ফেরার পর রোহিত পুলিশকে পুরো ঘটনাটি জানায়, কিন্তু পুলিশ সেটাকে দুর্ঘটনার ধাক্কায় হওয়া হ্যালুসিনেশন বলেই উড়িয়ে দেয়। তবে স্থানীয় গ্রামবাসীরা অন্য কথা বলে। তাদের মতে আজ থেকে 10 বছর আগে ঠিক এই জায়গায় এক নববধূর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে মারা গিয়েছিল। তারপর থেকে প্রায় রাতে একা গাড়ি চালকদের সঙ্গে সেই মহিলা নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রোহিত ভাগ্যবান ছিল, তাই সে বেঁচে ফিরেছে। আজও রোহিত রাতে একা গাড়ি চালাতে পারে না। অন্ধকার ঘরে ঘুমোতে গেলেও তার মনে হয় পেছনের সিট থেকে কেউ একজন তার দিকে হাত বাড়িয়ে সেই বৃষ্টি ভেজা হাত দিয়ে তাকে যেন স্পর্শ করছে। বন্ধুরা, আপনাদেরও কি রাতের হাইওয়ে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের মেল করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার পাঠানো মেল করা সেই গল্পটি হতে পারে আমার চ্যানেলের কোনো একটি পর্বের একটি ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।